আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। এই ঘটনাটা আজ থেকে 3-4 দিন আগের ঘটনা। আমি একটু ওয়েট করছিলাম যে এটা কোন জায়গাতে যায় আমি আগে দেখি, তারপর এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি দেখলাম যে না, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না, কিন্তু এটা নিয়ে কথা বলা দরকার। যে আমাদের এইটুকু একটা ইন্ডাস্ট্রি, সেখানে যেরকম পরিস্থিতি, একের পর এক যা ঘটনা ঘটে সেগুলো ভীষণভাবে নিন্দনীয়। এবং আরও একটা রকম ঘটনা ঘটেছে। একটা ছবি এসেছে 31 জানুয়ারিতে, নাম হচ্ছে যদি এমন হতো। আপনারা যারা ছবিটা দেখেছেন আপনারা জানাবেন। ছবিটা সেরকমভাবে খুব বেশি প্রচার হয়নি, আমি ছবিটা দেখিনি, কিন্তু একটা ঘটনা ছবিটা নিয়ে ঘটেছে আর কি। ছবির যে অ্যাক্টর, মানে ছবিতে দুজন লিড রয়েছে। অন্যতম লিড হচ্ছে ঋষভ বাসু, এবং সে একজন বেশ ভালো অ্যাক্টর। তার আমি অনেক কাজ দেখেছি, সে খুব ভালো কাজ করেছে। এবার এই যে ছবিটা যদি এমন হতো, এই ছবিতে সে ডাব করেছে, অভিনয় করেছে, কিন্তু সে যখন ছবিটার প্রিমিয়ারে যায় সে দেখে তার গলার ভয়েস নেই, সেখানে অন্য কাউকে দিয়ে ডাব করানো হয়েছে। এবার যদি এমন হতো যে সে ডাবিংয়ে সময় দেয়নি বা ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে, এমন কিচ্ছু হয়নি, সে ডাবিংও করেছে পরবর্তীতে, কিন্তু তাকে না জানিয়ে অন্য কাউকে দিয়ে ডাব করানো হয়েছে ছবিতে। এবং সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এই অভিনেতাকে সেটা জানানো পর্যন্ত হয়নি। মানে ভাবুন, সে প্রিমিয়ার শোতে গিয়ে দেখছে তার গলা বদল করা হয়েছে। এবং এই হাউসের সাথে তার এর পরেও আরও 3টে ছবি আসবে। তার মধ্যে শার্লক হোমস ছবিটা নিয়ে যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে। সেই ছবিতে প্রোটাগনিস্টের চরিত্রে সে রয়েছে। এবার আমরা জানি না সেই ছবিগুলোতে কি হবে, বাদবাকি ছবিগুলোতে কি তার গলার ভয়েস থাকবে, না সেটাকে অন্য কাউর দ্বারা ডাব করানো হবে। এবার বিষয়টা হচ্ছে সে আরও কিছু স্টেটমেন্ট রেখেছে যে এটা কিন্তু পরিচালকের কল নয়। তাহলে এটা কার কল? সে বলেছে যে পরিচালককে সে ছবির প্রিমিয়ারের পরেই জিজ্ঞাসা করে যে এটা কেন হলো, কোনো সমস্যা হয়েছিল? তখন পরিচালক বলে যে এটা তার সিদ্ধান্ত নয়, এবং এটা ঋষভ বাসু নিজের স্টেটমেন্টে জানিয়েছে। আমার সাথে তার পার্সোনালি কথা হয়নি, এটা তার স্টেটমেন্টে সে বলেছে যে পরিচালক তার কল নয়, এটা তাকে জানিয়েছে। এবার আপনি খুব ভালো করে কয়েকটা জিনিস দেখুন। এর আগেও কিন্তু আমাদের এখানে বহু ছবিতে এমন হয়েছে যে ধরুন লিড যে অ্যাক্টর, তার গলাটা অন্য কারো দ্বারা ডাব করা হয়েছে। জাতিস্বর ছবিতে বুম্বাদার অ্যান্টনি ফিরিঙ্গির যে ভার্সনটা, সেখানে কিন্তু তার গলা ডাব করানো হয়েছে। বা বাড়িওয়ালি ছবিতে চিরঞ্জিতের যে ক্যারেক্টারটা, তার গলা ডাব করানো হয়েছে। বা আপনি ধরুন জ্যাকপট ছবিতে হিরণের গলাটা ডাব করানো হয়েছে। এবং ঋতুপর্ণ ঘোষের ছবিতে এরকম উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন এরকমভাবে গলা ডাব করানো হয়েছে, সেই নিয়ে আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি প্রচুর রয়েছে। কিন্তু কোথাও কিন্তু এমন করা হয়নি যে সেই আর্টিস্টটা জানেই না সে ডাব অলরেডি করে ফেলেছে, সে জানেই না, সে ছবি দেখতে গিয়ে জানছে তার গলা অন্য কেউ দিয়েছে। এখানে হয়তো এমন হয়েছে বহু ক্ষেত্রে, মানে এর উদাহরণ অনেক রয়েছে, যেখানে আর্টিস্টরা প্রথমে রাজি হয়নি, পরবর্তীতে ছবির স্বার্থে তারা বুঝতে পেরেছে পরিচালক কী বলতে চায়, তারা রাজি হয়েছে, এবং সেটা সম্পূর্ণ পরিচালকের কল। কিন্তু এখানে পরিচালক বলছে এটা আমার কল নয়। এবং আরও একটা দিক হচ্ছে, যে ছবিগুলোর নাম আমি নিলাম, সেই ছবিগুলোতে গলা যে ডাব করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, সেটাতে কিন্তু ছবিগুলোর মান বেড়েছে, ছবিগুলোর লাভ হয়েছে। বাড়িওয়ালি ছবিতে আপনি দেখছেন চিরঞ্জিত বাবু এবং গলার ভয়েসে সব্যসাচীর ভাইবস, তাহলে আপনার ওটা ভালো লাগবে না? মানে সেটা জাস্ট ব্যাপক লাগছে, ব্যাপক ওয়ার্ক করছে, তো সেটা ইনহ্যান্স করতে পারছে, সেটা ছবির গুণগত মানকে আরও বাড়াচ্ছে, এবং ওই ছবিটার সাথে তুলনা হয় না। বা জাতিস্বর একটা ভালো ছবি, সেখানে বুম্বাদার এই যে দুরকম ভয়েস, সেটার একটা রিজন রয়েছে। কিন্তু এখানে এই যে ঋষভ বাসুর গলার ভয়েসটা চেঞ্জ করা হলো, এতে কি ছবিটার কোয়ালিটি বাড়লো কোনোভাবে? যাকে দিয়ে ডাব করানো হয়েছে তার সাথে আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমি তাকে নিয়ে কিছু বলছিও না। কিন্তু এই যে কলটা, এই কলটা কার? এর ফলে ছবিটা কি কোনোভাবে উপকৃত হচ্ছে? ছবিটার কি গুণগত মান বাড়ছে? তাহলে যখন ছবিটার মান বাড়ছেই না, ছবিটা এদো হয়েই রয়েছে, তাহলে এই ডাবিংটা বদল করার মানে কি? এবং অ্যাটলিস্ট একবার সেই অ্যাক্টরকে তো জানানো উচিত, যখন তার সাথে কোনো সমস্যাই হয়নি। এবং সে বলছে সে প্রোডাকশন হাউসে এই ঘটনার পরে বারংবার কল করেছে, বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছে, তারা তার কল অ্যাভয়েড করেছে, তারা তাকে কোনোভাবে কেউ জানাতে নারাজ। তো এরকম ধরনের রিয়াকশন কেন? এটার কারণ কি? এর পরে তার বাদবাকি যে ছবিগুলো আসবে এই হাউসের সাথে অলরেডি সে করে ফেলেছে, সেই ছবিগুলোর ক্ষেত্রে কি হবে? একজন আর্টিস্টের কাছে, আমি অভিনেতাদের কথা বলছি, তার অ্যাপিয়ার হওয়া যতটা ইম্পর্টেন্ট, তাকে দেখতে কেমন লাগছে সেটা যতটা ইম্পর্টেন্ট, শুনতে কেমন লাগছে সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা তার আইডেন্টিটি। তো বিনা কারণে তার থেকে তার আইডেন্টিটি ছিনিয়ে নেওয়া এটা উচিত নয়। আমি এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে আজকে দেখুন ঋষভ বাসুর মতো এরকম অনেক অ্যাক্টর রয়েছে যারা হয়তো আস্তে আস্তে নিজেরা জায়গা বানাচ্ছে, যারা একটা ভালো কাজ পেয়েছে, সেই কাজেই তাকে সবটুকু দিয়ে প্রুফ করতে হবে।
এবার সেই কাজ কেউ করার সময় বুঝতে পারলো যে না, এর পার্টিকুলার এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না, তাকে জানানো হোক। এবং যখন সেই পরিচালকও বলছে যে আমার এটা কল নয়, আমার এটা ডিসিশন নয়, তাহলে এটা কার ডিসিশন? পরিচালক ছাড়া এই ডিসিশনগুলো কে নেবে? এটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, প্রোনাউন্সিয়েশনের সমস্যা হচ্ছে, উচ্চারণের দোষ আছে, বা এটা বেটার কেউ করতে পারবে, ওই জায়গাটাকে বেটার জায়গা নিয়ে যেতে পারবে, এই কলটা কার? এই ডিসিশনটা কার? এবং যখন সেটা ছবিটাকে কোনোভাবে উপকৃত করতেই পারছে না, যে অ্যাক্টরের সাথে এটা ঘটবে, ভাবুন তো তার পরবর্তী ছবির ক্ষেত্রে কী হবে। তার গলার ভয়েস ডাব এভাবে করে দেওয়া যায়, যাকে তাকে দিয়ে ডাবিং করে নেওয়া যায়, এটাই তো দাঁড়াবে সিনারিও। তো এটা সেই অ্যাক্টরটার জন্য কতটা ক্ষতিকারক? তো আমার মনে হয় এই যে পুরো পিকচারটা, এটা খুব বাজে দাঁড়িয়েছে এবং এটা একদমই ঋষভ বাসুর সাথে ঠিক হয়নি। ও আমার এটাই চাওয়া, মানে আমি চাওয়া ছাড়া কিছুই বলতে পারি না, তার পরবর্তী যে ছবিগুলো রয়েছে এই হাউসের সাথে, সেগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট এমন কিছু না হোক, অ্যাটলিস্ট শার্লক হোমসের ক্ষেত্রে তো নাই হোক। এতে আপনাদের কী অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।